এই যে দেখো নারী কাকে বলে, নারী 36 কল্লা বুঝতে হয়। আমার মা বলতো নারী 3 জানের বড়ি, নারী বিপজ্জনক, বউ বিপজ্জনক বুঝতে হতে পারে। বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না বোকা ছেলে, বাপের নামে খুলিও। বাপের সাথে যতই শত্রুতা থাকে খালি দিন রাত মারামারি বাপের সাথে। জমি ভাগ করে দে, তোর বাড়িতে থাকবো না, এই সেই নানা কথা। জুলাইখা বলছে, একটু গরম পানি দেন। জুলাইখা বলছে, ইসুফ আলাইহিস সালাম বলছেন যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে আমাকে বলছে এই তালাক, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। যেমন জুলাইখা বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তেমন আমি বললাম মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তোমার কাছে আমি আশ্রয় নিচ্ছি। বলে যে তিনি দিলেন দৌড়, দরজা খুলে তিনি বের হননি, দরজা এমনি সব বন্ধ ছিল। আগে আগে বের হয়েছেন ইউসুফ, পিছে পিছে বের হয়েছে জুলাইখা, সামনে মুখে ছিল জুলাইখার স্বামী। 3 জন এক জায়গায়। চট করে জুলাইখার স্বামী বলল, জুলাইখা বলল, দেখেন এই বদ ছেলে বাড়িতে রেখেছেন, দেখছেন এই ছেলে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, শোনেন এর কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দেবেন? আমি জুলাইখা বলছি, এ তো বাদশার স্ত্রী, আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর। 12 বছর পরে সরকারি ভাবে লোক এসে বলছে এইসব আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে, সরকার ডেকে পাঠিয়েছে। ইসব বলছেন যাও সরকারকে বলো যতদিন পর্যন্ত জুলাইখা খোলা মাঠে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি, এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হবো না। কথা বুঝে গেল কি? জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল আমি অন্যায় করেছি, ইসব করেনি। তখন ইসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন।